আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো চাইনিজ বাজারে সদ্য লঞ্চ হয়ে গিয়েছে Redmi Note 11 সিরিজের আরো তিনটি নিউ স্মার্টফোন। তার মাঝে একটি হচ্ছে Redmi Note 11 SE, অপর দুটি হচ্ছে Redmi Note 11T Pro, অপরটি T Pro Plus। তো আজকের এই ভিডিওতে আমরা Redmi Note 11T Pro এই স্মার্টফোনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো অবশ্যই এই স্মার্টফোনটি বিশেষ করে আপনারা যারা গেমার রয়েছেন তো তাদের জন্য এক কথায় বেস্ট হতে যাচ্ছে, এবং এই ফোনটির কিন্তু লং টাইম ব্যাটারি ব্যাকআপের সাথে ক্যামেরার কোয়ালিটি এবং ডিসপ্লে কোয়ালিটি মানে এক কথায় একটা বেস্ট অলরাউন্ডার স্মার্টফোন হতে যাচ্ছে এই বাজেটে। তো এই ফোনটিতে কি কি ফিচার্স থাকতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশে কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে, তো আজকের এই ভিডিওতে কিন্তু এই স্মার্টফোনটি নিয়ে আমরা ইন ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওতে, এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, ফোনটির বক্স থেকে আনবক্সিং করলে ফার্স্টে থাকছে ম্যানুয়াল বক্স, যার মাঝে দেখতে পারবো সিম ইজেক্টর, পেপারস অ্যান্ড ব্যাক কভার অ্যান্ড ইউএসবি টাইপ সি ডাটা কেবল অ্যান্ড চার্জিং অ্যাডাপ্টার দেখতে পারবো, যেটি কিনা 67 ওয়াট। তো এখন যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিং এর সাথে আসতে যাচ্ছে। তো অবশ্যই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে অনেকটাই বেটার মনে হয়েছে। তো এক নজরে দেখে হয়তো অনেকেই মনে করবেন যে এটি কিন্তু একটি গ্লাস বডির ফোন, কিন্তু না, এটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের। তো অবশ্যই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অনেকটাই বেটার হতে যাচ্ছে। বিশেষ করে Realme 9 এর যে ডিজাইন, তো সেই ডিজাইনটাই আমরা দেখতে পারবো। শুধুমাত্র এখানে ক্যামেরার যে লেন্সগুলো, তো এইগুলো কিন্তু একটু বড় থাকছে, তো ডিজাইনটা কিন্তু রিয়েলমির মতোই থাকতে যাচ্ছে। সো ভিউয়ার্স, এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে, তো ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে, এবং টপে থাকছে 3.5mm অডিও জ্যাক, ডুয়েল স্পিকার, আয়ার ব্লাস্টার অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন, এবং বাম পাশে কিন্তু একদম কোনো কিছুই থাকছে না। এবং নিচের দিকে দেখতে পারবো আমরা স্পিকার গিল, ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড সিম স্লট, যেখানে আমরা দুটি ন্যানো সিম ইউজ করতে পারবো। তো অবশ্যই এখানে মেমোরি ইউজ করার কিন্তু কোনো অপশন নেই। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির ওয়েটে, তো ওয়েট হতে যাচ্ছে 196 গ্রাম এবং থিকনেস 8.85 মিলিমিটার। সো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু আমরা একাতে ইজিলি কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবো। তো এবার আসি ফোনটির ডিসপ্লেতে, তো 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 144 হার্জ রিফ্রেশ রেট এবং ডলবি ভার্সন। এবং এই ফোনটির প্রোডাকশন হিসেবে কি থাকছে সেটি আমরা জানতে পারিনি। তো অবশ্যই এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ হতে যাচ্ছে। তো এই ফোনটিতে 144 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে ইউজিং এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেকটাই স্মুথ হতে যাচ্ছে, এবং এই ফোনটির কালার, কন্ট্রাস্ট, রেজোলিউশন, তো সকল কিছু কিন্তু এক কথায় বেস্ট বলা চলে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে MIUI 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে দেখতে পারবো আমরা MediaTek Dimensity 8100, যেটি কিনা 5nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.85 GHz, যার জিপি হিসেবে থাকছে Mali-Z 16MC6। তো অবশ্যই এই চিপসেটের যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলতে যাই, সেই ক্ষেত্রে বলতেই হচ্ছে যে Qualcomm Snapdragon 870 যে পারফরমেন্স, তো সেই পারফরমেন্সটাই কিন্তু পেতে যাচ্ছি আমরা এই স্মার্টফোনটি থেকে। তো বিশেষ করে এই চিপসেটটি যে ফোনের রয়েছে, তো সেটির প্রাইস কিন্তু বাংলাদেশে প্রায় 50 থেকে 60,000 টাকা, কিন্তু এই ফোনটি কিন্তু আমরা অনেক কম প্রাইসে পেতে যাচ্ছি। তো অবশ্যই নিঃসন্দেহে গেমিং পারফরমেন্সটা কিন্তু এক কথায় অসাধারণ হতে যাচ্ছে। বিশেষ করে পাবজি, ফ্রি ফায়ার ইত্যাদি যত গেম রয়েছে, তো সেই গেমগুলি কিন্তু আমরা ইজিলি প্লে করতে পারবো এই স্মার্টফোনটির দ্বারা। এবং এই ফোনটির র্যাম টাইপ LPDDR5, অপরদিকে স্টোরেজ টাইপ UFS 3.1, যেটি কিনা লেটেস্ট। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু অনেকটাই ফাস্টেস্ট স্পিডে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রোলেন্স, যেটি দিয়ে আমরা সর্বোচ্চ 4K ভিডিও 30 fps রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 60 fps পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড করতে পারবো। তো অবশ্যই এই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেকটাই বেটার হতে যাচ্ছে। বিশেষ করে এই ভিডিওতে কিন্তু আমরা ES থাকছে, এর জন্য ভিডিও করার সময় কিন্তু অনেকটাই স্মুথ একটি ভিডিও ফুটেজ পেতে যাচ্ছে স্মার্টফোনটি থেকে। তো স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে যদি কিছু বলতে হয়, এক কথায় মাখন হতে যাচ্ছে স্মার্টফোনটির ক্যামেরা। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো ল্যান্ড, ব্লুটুথ 5.3, GPS, USB টাইপ সি পোর্ট, এবং স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্ট এবং অ্যাকুরেট স্পিড
হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 5080 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটি কিনা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং এই স্মার্টফোনটি দিয়ে কিন্তু আমরা 40 মিনিটের আশেপাশে কিন্তু ফুল চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো। এবং এই ফোনটি আমরা মোট 3টি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, ব্লু, সিলভার এবং ব্ল্যাক। তো এই 3টি কালারের মাঝে আপনার কাছে কোন কালারটি ফেভারিট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখন যদি এই স্মার্টফোনটি নিয়ে কথা বলতে চাই, তো অবশ্যই এই ফোনটি কিন্তু একটি 5G স্মার্টফোন হতে যাচ্ছে এবং 13 থেকে 15টি 5G ব্যান্ড সাপোর্টেড। তো এবার যদি আসি এই স্মার্টফোনটির প্রাইসে, তো এই ফোনটি চাইনিজ বাজারে 1600 ইউয়ানে লঞ্চ করা হয়েছে, যেটি বিডি টাকায় কনভার্ট করলে 20,000 টাকার আশেপাশে হতে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটি জুন মাসে ইন্ডিয়াতে আমরা পোকো X4 GT বা GT Pro নামে অফিসিয়ালি লঞ্চ হতে দেখতে পারবো, এবং এই নামেই হয়তো বাংলাদেশে আমরা দেখতে পারবো অফিসিয়াল ভাবে। এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস হতে যাচ্ছে ইন্ডিয়াতে 20 থেকে 22,000 রুপির আশেপাশে, এবং এই ফোনটি বাংলাদেশে আমরা 25 থেকে 30,000 টাকার আশেপাশে কিন্তু দেখতে পারবো। তো অবশ্যই এই বাজেটে কিন্তু সেরা গেমিং পারফরম্যান্স পেতে যাচ্ছে এই স্মার্টফোনটির থেকে, এবং এই ফোনটি আনঅফিসিয়াল ভাবে আমরা জুনের শেষের দিকে দেখতে পারবো এবং অফিসিয়াল ভাবে জুলাইয়ের মাঝামাঝি পেয়ে যাব। তো এই ফোনটির যদি অফিসিয়াল কোনো আপডেট জানতে পারি তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু আমি জানিয়ে দিব। তো ভিউয়ার্স, এই কিন্তু আজকের এই ভিডিওটি, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।